গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে। এই যে গাছটা দেখছেন, এই গাছটার নাম সাদা স্পনসিটিয়া। আমি এতদিন লাল স্পনসিটিয়া দেখেছি, এই গাছটা নতুন দেখলাম। আরেকটা গাছ দেখুন, এই গাছটার নামটা আমারও ঠিক জানা নেই। বাড়িতে জিজ্ঞাসা করতে বলল, সেও ঠিক নাম জানে না। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম কাজ বাগানে চলে আসা। আর এই যে দাদাকে দেখছেন, এই দাদা বাগান পরিচর্যার কাজে সাহায্য করেন। যে সমস্ত চন্দ্রমল্লিকাগুলো ফুটতে শুরু করেছে সেগুলোকে এনে উনি সাজাচ্ছেন পরপর বাড়ির সামনের দিকে। আর এই যে দেখুন, গাঁদা গাছগুলো থেকে এখনও ফুল ফোটা শুরু হয়নি, অন্য গাছগুলো একটু একটু করে বড় হচ্ছে। আর এইদিকে সবজি বাগান, শাকের বাগান, এই সমস্ত। একদম চলে এলাম কুচুর কাছে। কুচু স্নান হয়ে গেছে, ওকে স্নান করিয়ে দিচ্ছি, কিন্তু মনটা খুব খারাপ। আজকে স্কুলে যাবে না, চোখ থেকে জলও গড়িয়ে গেল। কিন্তু ওদের স্কুলে কালকেই অনুষ্ঠান আছে, ওর স্টেজে পারফরম্যান্স আছে, তাই স্কুলে যেতে হবে। বেটু এদিকে স্কুল যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর কুচু প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোনোর সময় আমার কোলে হয়ে বেরোয় বাড়ি থেকে, তারপরে পাপার বাইকে ওঠে। মনটা বেশ খারাপ, স্কুলে যাবে না বলে। এতক্ষণে গাছগুলো এখানে সাজানো হয়ে গেছে। কি সুন্দর লাগছে চন্দ্রমল্লিকাগুলো, সব প্রায় ফুটে গেছে, তো খুব সুন্দর দেখতে লাগছে। সামনে থেকে দেখলে আরও সুন্দর লাগছে। শাড়ি দিয়ে গাছগুলো সাজানো হয়ে গেছে। যাই হোক, বাচ্চাদেরকে বের করে দিয়ে চায়ের জল বসিয়ে দিয়েছি চা করার জন্য। আমাদের জীবনটা কীরকম ছকে বাঁধা, সকাল থেকে পরপর একইভাবে কাজগুলো করে যেতে হয়, তাই না? আমারও তাড়া থাকে, এরপরে তাড়াতাড়ি রান্না, স্কুলে যাওয়া। রান্নার কথা বলতে একটা কথা মনে পড়ল। আমাকে অনেকেই প্রায় প্রশ্ন করে, বিশেষ করে স্কুলে জয়েন করার পর থেকে অনেকেই প্রশ্ন করে যে আমি নিজে কেন রান্না করি, রান্নার লোক কেন রাখি না। তো প্রথমের দিকে একটা রান্নার লোক রেখেছিলাম, কিন্তু বাড়ির সবাই সে রান্নাটা পছন্দ করছে না, শুধু খেতে হয়, খাচ্ছে। সেই জন্য ভাবলাম নিজে রান্না করি। নিজে রান্না করলে যে তৃপ্তি আসে, অন্যদেরকে খাইয়ে বা বাচ্চারা যখন বলে যে মাম্মাম খুব ভালো লাগছে, তার মধ্যে একটা সত্যি আলাদা তৃপ্তি আসে। এই যে চিংড়িটা রান্না করছি, এই চিংড়িটার নাম ধানি চিংড়ি। এইটা দিয়ে আজকে পুঁই মেচুরি রান্না হবে। বাচ্চাগুলো সকালবেলা স্কুলে খাওয়া দাওয়া করে বলে এই রান্নাগুলো খেতে পায় না। আর এই পুঁই মেচুরিটা শীতের প্রথমের দিকেই ওঠে, নরম থাকে, এটা খেতে খুব ভালো লাগে। ছুটির দিন দেখেও এইগুলো বানানোর চেষ্টা করি, যাতে বেটু কুচু এগুলো খেতে পারে। আর পুঁই মেচুরিতে প্রোটিনটাও খুব বেশি থাকে। আজকে পুঁই মেচুরিটা রান্না করছি আমি বেগুন আর শিম দিয়ে। বেগুন আর শিম দিলে এতে মশলা হিসেবে দিই সর্ষে বাটা, আর যখন কচু দিয়ে পুঁই মেচুরির ঘন্ট করি তখন তাতে জিরে গুঁড়ো দেওয়া হয়। বাচ্চাগুলো বেরিয়ে যাওয়ার পর ঘরটা খুব ফাঁকা হয়ে যায়। ছুটির দিনগুলোতে ঘরে চিৎকার চেঁচামেচি, দু ভাই এর নামে এসে কমপ্লেন, ওর নামে এসে কমপ্লেন। কিন্তু ব্যাপারটা খুব মজাও লাগে, কারণ সারা সপ্তাহটা যে যার কাজে ব্যস্ত থাকি। এই ছুটির দিনগুলো, শনিবার তো আমি বেরিয়ে যাই, রবিবারটাই বিশেষ করে এইগুলো খুব এনজয় করি। মাঝে মাঝে রেগেও যাই দু ভাইয়ের খুনসুটির জন্য, কিন্তু পরে মনে হয় ওরা যখন বড় হয়ে নিজের জগৎ নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আমি তখন আর এইগুলো পাবো না, এগুলোকে খুব মিস করব। আজকে সব মাছের পেটিগুলো বেছে রেখেছিলাম এগুলোতে দই মাছ করব বলে। আর আমি একটা নতুন শিখেছি দই মাছে কারি পাতার ফ্লেভারটা, তাই কারি পাতাগুলো ভেজে নিয়ে ওই দই মাছের গ্রেভিটার ওপরে দিয়ে দেব। আজকে লাঞ্চে ছিল গরম গরম ভাতের সাথে ওলকপি ভাজা, পুঁই মেচুরির তরকারি, ধনেপাতা দিয়ে মুগের ডাল, দই মাছ আর টক মিষ্টি আমের আচার।